শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। বিকেল থেকে মেয়ে বায়না করছে ওর আজকে ফ্রাইড রাইস খাওয়া যায়, কিন্তু বিশ্বাস করো বাড়িতে তেমন কিছুই ছিল না, শুধু একটুখানি চাল ছিল। চালটা আবার কি জানো তো, মেয়ের জন্মদিনে বেড়ে গেছিলো সেই চাল। একটা দিন বিরিয়ানি করেছিলাম, আর এই যে প্রায় 100 গ্রাম মতো চাল ছিল। বাড়িতে একটা গাজর ছিল, আর বাবাকে বলে কাজু কিশমিশটা আনিয়েছিলাম, আর তেমন কিছুই ছিল না। বিকেল থেকে বায়না করছে বলে সন্ধ্যের দিকে আর থাকতে পারলাম না, কোমর বেঁধে কাজে লেগে পড়লাম। বাড়িতে যেটুকু জিনিস রয়েছে সেটুকু দিয়ে মেয়ের আবদার পূরণ করব। আসলে কোনো কিছুই আগে থেকে ঠিক করা ছিল না। যদি আগে থেকে ওই রকম প্ল্যান থাকতো তাহলে তোমাদের দাদাভাইকে বলে বাজার থেকে জিনিস আনাতাম, কিন্তু হঠাৎ করে এইরকম মেয়ে বায়না করলো, আর তাই যেটুকু ছিল বাড়িতে যাই ছিল সেটা দিয়েই এখন করতে বসেছি। আজকে তো কোনো ডেইলি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই ভাবলাম রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আর কেউ কিন্তু বলো না যেটা এইভাবে হয় না ওইভাবে হয়। আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি বাড়িতে যেটুকুই ছিল আমি সেটুকু দিয়েই মেয়ের বায়না রাখতে এইটা করছি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন গাজরটা হালকা করে তেলে ভেজে নিচ্ছি। আর জানো তো আজকে না সাদা তেলটা শেষ হয়ে গেছে, তাই আজকে পুরো রান্নাটা একদম ঘিতে করেছি। আর ঘি দিয়ে করেছি এটা এখনও পর্যন্ত আমার মেয়ে জানে না, আর যদি জানতে পায় তাহলে কিন্তু আর হাতই দেবে না। একবার রান্নাঘরে এসেছিলো, এসে বলছে মা ভীষণ ঘি গন্ধ করছে। আমি বলছি ঘিটা ছিল একটুখানি নিয়ে এসেছি, এটা সামান্য একটুখানি দিতে হবে, না হলে ভালো লাগবে না। শুনে অবশ্য তেমন কিছু বলেনি, বলছে একটুখানি কিন্তু দিও, দিয়ে কিন্তু চলে গেছে পড়তে। কারণ হচ্ছে কালকে ওর পরীক্ষা রয়েছে, তাও আবার দুটো পরীক্ষা, ইংলিশ জিকে রয়েছে আর বাংলা জিকে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম শেষের দিকে। ওদিকে হচ্ছে ভাতটা না নামিয়ে হচ্ছে ওর ফ্যানটা ঝরতে দিয়েছি, আর সুন্দর করে একটা ফুটো করা বড় বাটিতে ভাতটাকে মিলে দিয়েছি। আর এদিকে তো আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আর এখন গাজরটা ভাজা করে নিয়ে একদম ভাত কাজু কিশমিশ সব দেখো ঘিতে ভালো করে ভেজে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে মেয়েকে আগে খেতে দেবো, কারণ কি বলো তো, মেয়ের না ঘুম পেয়ে গেছে। একবার কিন্তু এসে রান্নাঘর থেকে ঘুরে গেছে, প্রথম একবার এসেছিলো, আবারও একবার এসে ঘুরে গেছে যে এখনও কি রান্না হয়নি। মোটামুটি হয়ে গেলে আগে ওকে খেতে দিতে হবে। সন্ধেবেলা অবশ্য ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি, দুপুরবেলা বাবা তো বাড়ি আসেনি, ভাত খায়নি, বাবার হচ্ছে ভাত তরকারি সমস্ত কিছু ছিল, মেয়েকে খাইয়ে দিয়েছি। তারপরে এখন আবার বলছে মা খিদে পেয়ে গেছে, এটা খেয়েই কিন্তু আমি ঘুমোবো। আবার জানো তো রাত্রে আমাদের সবার জন্য রান্না আছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমার রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো বলতে বলতে কিন্তু শুয়ে পড়েছে। আমি রান্নাঘরে ছিলাম তখন থেকেই আমাকে বলছে মা এই শুলাম, এই শুচ্ছি, এই রকম করছে। আমি ভাবছিলাম হয়তো ইয়ার্কি করছে। তারপর খাওয়াটা বেড়ে নিয়ে আস্তে আস্তে দেখি সত্যি সত্যি ওর চোখ লেগে গেছিলো। ভাগ্যিস এখনও ঠিকঠাক করে ঘুমটা ধরেনি, তাই ডাকাতে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর উঠে দেখো আগে কি করছে, গন্ধ শুঁকে নিচ্ছে। তারপরে যা 1 চামচ মুখে দিয়েছি সঙ্গে সঙ্গেই বলছে মা খেতে কিন্তু দারুণ হয়েছে। যাই হোক, যতটা খারাপ হবে আশা করছিলাম ততটাও খারাপ হয়নি। এর মধ্যে অনেক কিছু সবজি দিলে হয়তো বেশ ভালো লাগতো। তো এখন দেখো মেয়েকে দিয়ে গেলাম, ও বসে বসে খাচ্ছে। এবার আমি হচ্ছে রান্নাঘরে গিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে আবার মেয়ের কাছে চলে আসলাম। কেমন রান্না করেছি আমি তো নিজে জানি না, মেয়ের মুখে শুনলাম যে ভালো হয়েছে, এবার নিজেকে তো একটু খেয়ে দেখতে হবে নাকি। এখন জানো তো অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা পেরিয়ে গেছে। আর আধা ঘন্টা 1 ঘন্টার পর তোমাদের দাদাভাই আর বাবা দুজনেই কিন্তু দোকান থেকে বাড়ি আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, কারণ বাচ্চারা যখন তখন তো আবদার করতে পারে, ওদের মন কখন যে কী চায় বোঝা মুশকিল। তাই অল্প খরচে আর অল্প সময়ে দারুণ কিন্তু একটা জিনিস খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো আমরা। আর জানো তো এটা খেয়ে কিন্তু মেয়ে ভীষণ খুশি হয়েছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার রান্নাটা আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলো কালকে কিন্তু অন্যরকম ভিডিও একটা নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা আর শুভরাত্রি।